আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম সামিঈন, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। রমাদানের পরিপূর্ণ বরকত আমাদের উপর বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের যেই বরকত, সেই বরকত নেওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ইতিপূর্বে আলোচনা ছিলাম যে অবস্থায় রমাদানুল মুবারকের যে রোজা, সেই রোজার কোন কোন কারণে রোজার কোনো সমস্যা হয় না। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের আলোচনা হচ্ছে রোজা অবস্থায় দাঁত উঠলে, অনেকের রোজা অবস্থায় দাঁত পড়ে যেতে পারে বা মুখের থেকে রক্ত বের হতে পারে। দাঁত উঠলে বা রক্ত পেটে না যাওয়া পর্যন্ত আপনার রোজা ভাঙবে না। দাঁত উঠলে সমস্যা নেই, যে রক্তটা ব্লিডিং হবে সেই ব্লিডিংটা আপনি ফেলে দিবেন। এটা অবশ্যই ফেলে দেয়, কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা যাতে আমাদের মুখের ভিতরে চলে না যায়। অর্থাৎ দাঁত উঠলে রোজা ভাঙবে না, ব্লিডিং হলেও ব্লাডটা যেহেতু ভিতরে যাচ্ছে না, এমত অবস্থায় রোজার কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে শরীর, মাথা বা দাড়ি বা গোঁফের তৈল ব্যবহার করা। আমরা শরীরে বা দাড়িতে বা মোচ, গোঁফের মধ্যে বা মাথায় ইত্যাদি আপনার যে কোনো স্থানে আপনি তেল ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এতে রোজা ভাঙবে না, রোজার কোনো সমস্যা হবে না। আবার অনেকে দেখেন পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও থুতু বা মুখের যেই জিহ্বা, মুখের দাঁত ইত্যাদি লাল থাকতে পারে। এটা একটা কালার। তো এই সমস্ত কারণে রোজা ভাঙবে কিনা, আসলে এটাতে রোজার কোনো সমস্যা হবে না। তবে আপনার উচিত ভালো করে কুলি করে নেওয়া, যাতে পানের কোনো অবশিষ্ট আপনার মুখে না থাকে। কারণ অবশিষ্ট থাকলে সেটা যদি বোটের ডালের যে অর্ধেক, সেই অর্ধেক পরিমাণ যে কোনো জিনিস যদি আপনি গিলে ফেলেন বা খেয়ে ফেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখা। আমাদের দেশে যেহেতু পানের প্রচলন আছে, অনেকে সেহরির পরে পান খায়। হ্যাঁ, আবার অনেকে জানতে চেয়েছেন যে হুজুর, আমার তো স্মোক করার অভ্যাস আছে, আমি সেহরির পরে একটু স্মোক করি, ইফতারির পরে স্মোক করি, এটাতে কোনো সমস্যা হবে কিনা। দেখেন, প্রথমত এই জিনিসটা ভালো না, এটা না করাই আমাদের জন্য উচিত। তারপরেও যদি অনেকের একেবারে অ্যাডিক্টেড বলা যায়, চেইন, যেটা যে না করলে একেবারে খুবই অস্বস্তি লাগে, করতে পারে, এতে রোজার কোনো সমস্যা হবে না। সেহরি অবস্থায় মানে সেহরির টাইম আছে, আপনি একটা স্মোক করে নিলেন, না করা ভালো, কিন্তু করলে এটাতে রোজার বা সেহরির কোনো প্রভাব হবে না। সেম অনুরূপ ইফতারির পরেও যদি কেউ এরকম স্মোক করে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু না করা ভালো। আমি ভালো করে বলছি, অনেকে আমার এটা নিয়ে আবার কাট করে দিতে পারে যে সেহরির পরে স্মোক করো, এটা কোনো সমস্যা নেই। তো সমস্যা তো স্মোক করার আমি পক্ষে না, বা স্মোক করতে হবে এই বিষয়টা এরকম না। যদি আপনি নাই পারেন, আপনি করবেন, কিন্তু না করা ভালো। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে কেউ যদি রোজা অবস্থায় ইনজেকশনের মাধ্যমে ব্লাড টেস্ট করায়, অর্থাৎ আপনার শরীর থেকে রক্ত নিয়ে যায়, তাহলে রোজার কোনো সমস্যা হবে কিনা? না, তাতেও রোজার কোনো সমস্যা হবে না। ইনজেকশনের মাধ্যমে ব্লাড শরীর থেকে বের করে নিলেও রোজার কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারকের প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে আমল করার তৌফিক দান করুক এবং রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।